নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই আনন্দপুরের কাছে গুলশন কলোনিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ গুলি চলেছে। কি একটা নাম শুনছিলাম, শেখ ফিরোজ। এই শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসার, এই ফিরোজ, ওই যে কি ইসলামপুরের ওটার নাম, হ্যাঁ কি জেসিবি নাকি, হ্যাঁ এইসব স্ট্রংম্যান, এরা হচ্ছে শাসকের ভোট মেশিনারির অবিচ্ছেদ্য অঙ্গ। ভোটের দিন এলাকায় সন্ত্রাস করবে, বিরোধী দলের এজেন্টদের হুমকি দেবে, মানুষকে ভোট দিতে দেবে না, তোলাবাজি করবে, সিন্ডিকেট চালাবে, এগুলোই করে। কেউ কারোর কথা শোনে না, পুলিশের কথা এগুলো শোনে না, কারণ এই দুষ্কৃতীরা জানে শাসক দলের স্থানীয় কোনো নেতার হাত আছে মাথার উপর। জনপ্রতিনিধিদের প্রশ্রয়ই এরা বারবারন্ত, এবং সাধারণ মানুষ বুঝতে পাচ্ছেন যে এই দুর্বৃত্ত রাজ কিভাবে গ্রাস করছে সমাজকে। কিছুদিন আগে এই গুলশান কলোনিতে ঝামেলা হয়েছিল, আবার হলো। বিভিন্ন জায়গাতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসছে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা সেটা রাজ্যবাসী মাত্রই জানে। প্রতিদিন শিক্ষিত ছেলেমেয়েরা পথে নামছেন। চাকরি দেয়া কেন হচ্ছে না প্রশ্ন তুলছেন। কেন কটা শূন্য পদ আছে সেই তালিকা প্রকাশ করতে পারছে না রাজ্য সরকার, সেটা বলছেন। ভাবুন, 2022 সালে নভেম্বরে পরীক্ষা হয়েছিল টেটের, খুব ঘটা করে। 2025 শেষ হতে চলল, এখনো পর্যন্ত বিভিন্ন জেলায় কটা শূন্য পদ সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ খুঁজে বার করতে পারল না। মাননীয় সবাই বলে বেড়ান না 10 লক্ষ চাকরি উনি রেডি করে রেখেছেন, হাতের মোয়া। কেউ চাইবেন উনি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবেন, আর বলছেন আমি তো দিতে চাই। ওই দুষ্টু লোকগুলো, ওই আইনজীবীগুলো আদালতে চলে যাচ্ছে, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আসলে উনি চাকরি দিতে চান না। চাকরি দিলে বেতন দিতে হবে, বেতনের টাকা কোথায়? উনি সব অস্থায়ী, কন্ট্রাকচুয়াল। শূন্যপদ থাক, কিন্তু ওনার হাসি মুখের বিজ্ঞাপনের ছবি তো বেরোবে। ধার করে উনি কন্যাশ্রী দেবেন, লক্ষ্মীর ভান্ডার দেবেন, পাড়ায় সমাধান, প্রতি বুথে 10 লক্ষ টাকা। টাকার সংস্থান কোথায় হবে? মাথা কুটে মরছে। এখান থেকে খাবলাচ্ছে, ওখান থেকে খাবলাচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট তহবিল থেকে টাকা নেওয়া যায় কিনা, কিন্তু হাসি মুখের ছবিতে রাস্তা ভরে গেছে খবরের কাগজের পাতা জোড়া বিজ্ঞাপন। আর 2022 সালে টেট পরীক্ষা হলো, জেলা স্তরে কত করে শূন্য পদ আছে সেই তালিকা 3 বছর হয়ে গেল বার করতে পারলো না, সদিচ্ছাটাই নেই। আচ্ছা, কতজন পরীক্ষা দিয়েছিল 22 সালে? আমার ফিগারটা ঠিক মনে নেই, কয়েক লাখ তো হবে। তাদের কাছে পরীক্ষায় বসার জন্য 500-400 টাকা করে তো নিয়েছিল। বেশ কিছু টাকা কোষাগারে জমা পড়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে, বেশ কয়েক কোটি, প্রায় সখানেক কোটি টাকা তো হবেই, কিন্তু নিয়োগ হচ্ছে না। নাট্য বসু বলছেন অযৌক্তিক আন্দোলন। তারা কাজ করছে, তালিকা বার করার কাজ করছেন। 3 বছর লাগে ব্রাত্যবাবু একটা তালিকা প্রকাশ করতে। আসলে আপনারা চান না তো তালিকাটা প্রকাশ হোক। তালিকা প্রকাশ হলেই চাকরি দিতে হবে, তখন তো দিতে পারবেন না। কোষাগারের অবস্থা তো ঠন ঠন গোপাল, শুধু ললিপপ। 10 লক্ষ চাকরি আছে, 10 লক্ষ চাকরি আছে। এই যে বিহারে 85,000 চাকরি দেবে নীতিশ কুমার ঘোষণা করেছিল, 51,000 হয়ে গেছে, 36,000 এখনো হয়নি। সেজন্য পাটনাতে যারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন তারা পথে নেমেছেন। 81,000-এর মধ্যে 51,000 নিয়োগপত্র পেয়ে গেছেন, স্থায়ী চাকরি। 30,000-এর প্রসেস চলছে, সেখানে পাটনাতে নেমেছিল প্রতিবাদ জানাতে। এই তো গত বছর পরীক্ষা হয়েছিল যে এখনো কেন শূন্য পদ পূরণ হচ্ছে না। এখানে 2022 সালে প্রাথমিকে টেট হলো নভেম্বরে, 3 বছর হতে চলল, জেলাভিত্তিক তালিকাও দিদিমণির সরকার প্রকাশ করতে পারল না। তৃণমূল নেতা গৌতম পাল, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, অনেক বড় বড় কথা বলেন, কি বাকতাল্লা। তারপরে প্রাথমিকের
ওই মামলার নিষ্পত্তি তো হয়ে যাবে। এমন দুর্নীতি করেছে পর্ষদ, এসএসসি লজ্জা পেয়ে যাবে। ঢাকি সহ বিসর্জন তো হয়ে গিয়েছিল, তারপরে সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে এসছে, হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করার জন্য। শুনানির একদম চূড়ান্ত পর্যায়ে আছে। প্রশিক্ষিত চাকরি করছেন যারা প্রশিক্ষিত নন, অ্যাপটিটিউডের জন্য 5 নম্বর বাড়ানো, এইসব সওয়াল জবাব চলছে। কিন্তু ওখানে একেবারে দুর্নীতির আঁতুর ঘর। বললাম না, এসএসসি লজ্জা পাবে প্রাথমিক শিক্ষায় যা হয়েছে। মানুষের আস্থা কিরকম চলে গেছে এই এসএসসি টেটের প্রতি। দেখুন 2022 সালে 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, 2016 সালে মার্জনা করবেন এসএসসিতে, নবম দশম একাদশ দ্বাদশে। এই 2025-এ হলো 7ই সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর হবে, সব মিলিয়ে 5 লক্ষের মতো, 5 লক্ষের একটু 5.5 লক্ষ ধরুন। মানে 2016 যা দিয়েছিল তার 1/4 দিল। যারা দিয়েছেন কপাল টুকে। তারা নিজেরাও কেউ নিশ্চিত নন। একটা মেধা তালিকা প্রকাশ হবে, ইন্টারভিউ হবে, তারা চাকরি পাবেন নতুন বছরের শুরুতে। কারণ সম্পূর্ণ ঠগের বাড়ির বোঝ এই শিক্ষা দপ্তর, এই এসএসসি, এই প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই বিকাশ ভবন। এরা সুষ্ঠুভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে কিছু করতে পারে কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। এরা ইচ্ছা করে গন্ডগোল করে যাতে আদালতের দ্বারস্থ হন মানুষ। আদালত স্থগিতাদেশ দেবে, তখন ওরা বলবে দেখো আমি ভিকটিম কার্ড খেলবে, আমি দিতে চেয়েছিলাম, ওরা দিতে দিল না। এটা কিন্তু একটা মানে একদম ছক, মানুষকে বোকা বানানোর ছক। আমি ইচ্ছা করে পদ্ধতিতে এমন কিছু রাখবো যেটা আদালতে চ্যালেঞ্জ হবে, আদালত সওয়াল জবাবে মামলাকারীদের বক্তব্য শুনে কনভিন্স হবে না, এ তো বহুত গন্ডগোল আছে পদ্ধতিতে। স্থগিতাদেশ এটাই চায়। যেই স্থগিতাদেশ দেওয়া হলো এরাও সওয়াল করবে, হাইকোর্ট রায় দেবে, মানবে না, সিঙ্গেল বেঞ্চ হলে ডিভিশন বেঞ্চ হলে ফেভারে না গেলে মানবে না, সুপ্রিম কোর্টে যাবে, কালক্ষেপ করবে। কোষাগারের টাকাটা বাঁচবে, বেতন দিতে হবে না। এটা কিন্তু একটা ছক। এই যে ভিকটিম কার্ড খেলা, আমি চেষ্টা করেছি, ওরা করতে দিল না। পশ্চিমবঙ্গের মানুষ আশা করি এদের এই ছকটা বুঝেছেন। সেই জন্যই 16 সালে যতজন পরীক্ষা দিয়েছিল এসএসসি, তার 1/4 দিল 22-এ। সম্পূর্ণ অনাস্থা মানুষের। কেউ বিশ্বাস করে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, এসএসসি কোনো কাজ স্বচ্ছভাবে সততার সাথে করতে পারে। ওগুলো দুর্বৃত্তের আখড়ায় পরিণত হয়েছে বলে অনেকে মনে করে। এবার আসুন, পাড়ায় সমাধান, বুথে সমাধান, প্রতি বুথে 10 লাখ টাকা, 8,000 কোটি টাকার বরাদ্দ হলো, হাসি মুখের ছবি মাননীয়ার, ক্লাবকে টাকা দিচ্ছেন পুজোয়, কন্যাশ্রী বরাদ্দ বাড়বে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেটে। কিন্তু রাজ্যের হাইকোর্ট এবং লোয়ার কোর্টে মানে তার কি অবস্থা? প্রিন্টারের কালি নেই, কার্টিজ নেই, পেন নেই, কাগজ কেনার পয়সা নেই, মেডিকেল ইউনিট নেই, জেলে সিসিটিভি হচ্ছে না। হাইকোর্ট বারবার বলেছে। মুখ্য সচিব ভার্চুয়ালি গেছিলেন, বলেছেন যে আপনি জুডিশিয়াল সেক্রেটারিকে বলুন কি কি চাহিদা, সবগুলো নিয়ে ইমিডিয়েটলি করুন। হাইকোর্ট এবং লোয়ার কোর্টের পরিকাঠামো সব তো রাজ্য সরকারের মেনটেন করার কথা। অনেকদিন ধরে আদালত বলছে 17 কোটি টাকা। মুখ্য সচিব বলেছেন যে আমি 10 কোটি টাকা বরাদ্দ করে দিচ্ছি। এতদিন কি করছেন? মানে মাননীয়ার কাছে এগুলো কোনো গুরুত্ব নেই। কাগজ নেই, কম্পিউটারের কালি নেই, হেলথ সেন্টার নেই, জেলে সিসি ক্যামেরা নেই, ওনার কিচ্ছু এসে যায় না। ওনার হাসি মুখের ছবি তো আছে, অনুপ্রাণিত সংবাদ মাধ্যমে পাতা জোড়া বিজ্ঞাপন, তখন পয়সার ঘাটতি হয় না। এটা সরকার চলছে। আসলে আদালতের উপর খুব রাগ। আদালত তো সরকারকে নির্দেশ দিচ্ছে, সরকারের ছল চাতুরি দুর্নীতি ধরে দিচ্ছে,
হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বলেছে না, রাজ্য সরকার এসএসসি কত মানুষের ভবিষ্যৎ নষ্ট করেছে। নয়নের মণিতের ব্যাকডোর দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করতে চাইছে রাজ্য সরকার। অ্যাডভোকেট জেনারেল কি বুঝতে পারেননি সুপ্রিম কোর্ট কি বলেছে? ওই এসএসসির রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় রায় বলেছেন। তাও লজ্জা নেই এদের। খুব রাগ আদালতের উপর, খুব রাগ। তাই আদালতের থেকে আসা রিকুইজিশন চেপে রাখো, ও দেখা যাবে পরে, অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমার ছবি তো বেরোক, হাসি মুখের ছবি। এটা রাজ্য চলছে। পুজোর আগে রাস্তাঘাটের অবস্থা দেখেছেন? কলকাতার অবস্থাই খুব খারাপ। জেলা শহরের কথা তো ছেড়ে দিন, আবার একটা ওই পিচ টিচ দিয়ে একটা তাপ্পি মারবে, আবার কয়েকদিনের মধ্যে পিচ উঠে একেবারে ছাল চামড়া উঠে যাবে, খানা খন্দে ভরে যাবে, দুর্ঘটনা হতে পারে। নীল সাদা রং আবার শুরু হয়েছে দেখলাম। প্রতি পুজোর আগে নীল সাদা রং। তাদেরকে বরাদ দেয়া হয়? কারা এই নীল সাদা রং করে? কোন কোম্পানি এর পিছনে থাকে? নিশ্চয়ই ঠিকাদাররা হয়তো অনেক সময় পেমেন্ট পেতে দেরি করেন। যারা নীল সাদা রং করছেন তাদের বোধহয় পেমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমার ধারণা। এই হচ্ছে অবস্থা। আদালতে কাজ করার জন্য কাগজ নেই, পেন নেই, কম্পিউটারের কালি নেই। ভাবতে পারেন এটা রাজ্য? মুখ্য সচিব ঘুম ভেঙে উঠে বললেন 10 কোটি টাকা আমি দিয়ে দিচ্ছি হুজুর। এই না হলে হীরক রানীর দেশ, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ কথাটাও লঘু হয়ে যায়। এ সম্পূর্ণ নেই রাজ্য, কিচ্ছু নেই। শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, শিল্প নেই, কিচ্ছু নেই। শুধু আছে বঙ্গেশ্বরীর হাসি মুখের ছবি। দুর্ভাগ্য আমাদের। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.